আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম এবং আমরা বলেছি যত লোক লাগে আমরা দেব, এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে। এবং সে আলোকে আসিফ মাহমুদ ঘোষণা করে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং সে আলোকে মুক্তিকামী ছাত্র জনতা তারা ঢাকার অভিমুখে রওনা দেয়। যখন ইন্টারনেট চলে যায় তখন প্রথম সারির সমন্বয়কদেরকে আমরা রিচ করতে পারছিলাম না। এই সারা দেশের বিক্ষোভ কর্মসূচি এবং শহীদ মিনারের কর্মসূচি সফল করার পেছনে ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে প্রেস কনফারেন্সে আমি প্রথমবার মতো সামনে আসি। জুলাই আন্দোলনের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। যখন ব্লকের কর্মসূচিগুলো শুরু হচ্ছিল তখন আমরা এখানে আন্দোলনের লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া, একই সাথে কর্মসূচি প্রণয়ন করা, এইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত যারা প্রথম সারির সমন্বয়ক ছিল তাদের সাথে আলাপ করতাম। এবং সেখানে আমাদের জনশক্তিরা প্রতিদিন যেত এবং ওইখানকার যে পানি, স্যালাইন, তারপর হচ্ছে সামগ্রিক নির্দেশনা দেওয়া এবং আন্দোলন পরবর্তী ধাপ কী হবে সেটা নিয়ে আমরা রেগুলার মাহফুজ আলম, নাহিদ, আসিফ, সার্জিস, হাজার সবার সাথে আমাদের আলাপ হতো। তো এইভাবে যখন আন্দোলন যাচ্ছিল, পরবর্তীতে আপনি জানেন আমাদের এই আন্দোলনটাকে হাসিনা রাজাকারের সাথে তুলনা করেছিল, এবং যখন এই রাজাকারের সাথে তুলনা করেছিল তখন আমরা সবাই প্রতিবাদ করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এটার প্রতিবাদে তুমি কি আমি কে রাজাকার স্লোগানে মিছিল বের করব, এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুমি কি আমি কে রাজাকার স্লোগানে মুখরিত হয়েছিল, এবং পরবর্তী দিন সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের রাজু ভাস্কর্যে ওইখানে কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতেও ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তর জনশক্তিরা সম্পৃক্ত হয়েছিল, এবং সে কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে ন্যাক্কারজনক হামলা চালায়, এবং এর প্রতিবাদে পরবর্তী দিন শহীদ মিনারে কর্মসূচি দেওয়া হয়, পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়। এই সারা দেশের বিক্ষোভ কর্মসূচি এবং শহীদ মিনারের কর্মসূচি সফল করার পেছনে ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনি জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়, মহানগর এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় জনশক্তির সাথে মিটিং করেছিলাম। পরবর্তী দিন আমরা দেখতে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা যেভাবে রাস্তায় নেমেছিল সেটা পুরো আন্দোলনটাকে নতুনভাবে পুনর্জীবিত করছিল। এবং এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে, কারফিউ জারি হইতে পারে। তখন আমরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা মিলে 9 দফা তৈরি করেছিলাম, এবং এই 9 দফাটা ছিল আলটিমেটলি মুক্তির সনদ। পরবর্তীতে আপনি জানেন যখন ইন্টারনেট চলে যায় তখন প্রথম সারির সমন্বয়কদেরকে আমরা রিচ করতে পারছিলাম না। তো তখন দ্বিতীয় সারির সমন্বয়কদেরকে আমরা যোগাযোগ করি, তাদের জন্য সেফ হোমে রাখার ব্যবস্থা করি, পাশাপাশি দেশীয় আন্তর্জাতিক অংশীজন যারা আছে তাদের সাথে আমরা আলাপ করি। বলা চলো 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং প্রতিদিনের কর্মসূচিগুলো মিডিয়া হাউসে পৌঁছে দেওয়া, সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, এই সামগ্রিক কাজে ইসলামী ছাত্র শিবির যুক্ত ছিল। পাশাপাশি অন্য ছাত্র সংগঠন এখানে সম্পৃক্ত ছিল, এবং সবার সাথে আমরা কোঅর্ডিনেশনের ভিত্তিতে এই সময়ে কাজ করেছি। এবং যখন 6 সমন্বয়কে যখন ছাড়া হয় ডিবি কার্যালয় থেকে, তখন আমরা আবার আগের মতো কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ শুরু করি, এবং ততক্ষণে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনা আর থাকছে না। 4 আগস্ট যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম তখন আমরা অন্যান্য যারা অংশীজন আছে সবার সাথে আলাপ হচ্ছিল, এবং 4 আগস্ট সেদিন নাহিদ ইসলাম একসাথে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 আগস্ট ঘোষণা করেছিল শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহীদ মিনারে নারী সমাবেশ। তখন আমি নাহিদ ইসলামের সাথে আলাপ করেছিলাম এবং আমি আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম, এবং আমরা বলেছি যত লোক লাগে আমরা দেব, এখনই আমাদেরকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে। তখন আসিফ মাহমুদ আমার সাথে আবার আলাপ করে, এবং আমি বলি আমরা অলরেডি ঢাকাকে 10টা ভাগে ভাগ করেছি, মুক্তিকামী ছাত্র জনতা তারা ঢাকা অভিমুখে রওনা দিয়েছে, এখন আমাদের এখনই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে হবে। এবং তারপরেই আমি আমার অন্যান্য যারা অংশীজন আছে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং যারা হচ্ছে ঢাকার দায়িত্বশীল আছে আমরা তাদের সাথে মিটিং করি, এবং আমরা সিদ্ধান্ত নিই আমরা সর্বশক্তি নিয়ে আমরা এটার জন্য প্রস্তুতি নেব। এবং সে আলোকে আসিফ মাহমুদ ঘোষণা করে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং সে আলোকে মুক্তিকামী ছাত্র জনতা তারা ঢাকার অভিমুখে রওনা দেয়। এবং 5 আগস্ট খুনি হাসিনা যখন পালাই তখন আমরা সবাই গণভবন অভিমুখে রওনা দিই, এবং একই সাথে গভর্নমেন্টের ফরমেশন এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা তখন আসিফ, নাহিদ, সার্জিস, হাসান সহ আমরা সবাই একটা মিডিয়ার অফিসে ছিলাম, এবং ওইখান থেকে প্রেস কনফারেন্স করি। সেই প্রেস কনফারেন্সেই আমি প্রথমবার মতো সামনে আসি, এবং ওই দিন রাতে আমরা একসাথে একই বাসায় ছিলাম। ওই বাসায় থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেওয়া, সরকারের ফরমেশন এই সামগ্রিক বিষয়গুলো আমরা ঠিক করি।